ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক প্রভাবশালী জ্যোতিষীকে ঘিরে যে চাঞ্চল্যকর কেলেঙ্কারি সামনে এসেছে তা শুধু একটি অপরাধের ঘটনা নয়, এটি সমাজের গভীরে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ উদাহরণ। অশোক খারাত নামের ৬৭ বছর বয়সী এই ব্যক্তি বছরের পর বছর ধরে আধ্যাত্মিকতার আড়ালে নারীদের নিপীড়ন করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। তার গ্রেপ্তারের পর একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে যা গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় অশোক খারাত নিজেকে একজন জ্যোতিষী, নিউমেরোলজিস্ট ও অলৌকিক শক্তির অধিকারী হিসেবে প্রচার করতেন। তিনি দাবি করতেন মানুষের জীবনের জটিল সমস্যা, বিশেষ করে দাম্পত্য কলহ, বিয়ে না হওয়া, পারিবারিক অশান্তি কিংবা ব্যক্তিগত দুর্ভাগ্য সবকিছুর সমাধান তার কাছে রয়েছে। এই বিশ্বাসকে পুঁজি করেই তিনি সমাজের বিভিন্ন স্তরের নারীদের নিজের জালে টানতেন। বিশেষ করে উচ্চবিত্ত ও শিক্ষিত পরিবারের নারীরাও তার ফাঁদে পা দিতেন, যা এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ দিক। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রথমে তিনি অত্যন্ত বিশ্বাসযোগ্য ও সহানুভূতিশীল আচরণ করতেন। ধীরে ধীরে নারীদের মনে আস্থা তৈরি করে তাদের ব্যক্তিগত জীবনে নানা সমস্যার কথা জানতে চাইতেন। এরপর তন্ত্রমন্ত্র বা বিশেষ ধর্মীয় আচার পালনের অজুহাতে তাদের নিজের অফিস বা খামার বাড়িতে ডেকে পাঠাতেন। অনেক ক্ষেত্রে নারীদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আবার অনেককে ভয় দেখানো হতো যদি তার নির্দেশ না মানা হয় তবে তাদের স্বামী বা পরিবারের ক্ষতি হতে পারে। এই মানসিক চাপ ও ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে নারীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতেন। তদন্তের সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি উঠে এসেছে তা হলো গোপনে ভিডিও ধারণের ঘটনা। খারাতের অফিস ও খামার বাড়িতে একাধিক লুকানো ক্যামেরা বসানো ছিল। পুলিশ একটি পেন ড্রাইভ উদ্ধার করেছে যেখানে অন্তত ৫৮ জন ভিন্ন ভিন্ন নারীর ভিডিও ক্লিপ পাওয়া গেছে বলে জানা গেছে। এসব ভিডিও ব্যবহার করে তিনি ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করতেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি এই ভিডিও বিক্রির অভিযোগও সামনে এসেছে, যা পুরো ঘটনাকে আরো ভয়াবহ করে তুলেছে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নাসিক ক্রাইম ব্রাঞ্চ গোপনে অভিযান চালায়। একটি পরিকল্পিত কৌশলের মাধ্যমে পুলিশ দল তার খামার বাড়িতে প্রবেশ করে এবং তাকে গ্রেফতার করে। অভিযানের সময় একটি পিস্তল, তাজা ও ব্যবহৃত কার্তুজ সহ বিভিন্ন সন্দেহজনক নথিপত্র উদ্ধার করা হয়। পরে মিরগাঁও এলাকায় তার মন্দির ও বিলাসবহুল আশ্রমেও তল্লাশি চালানো হয়, যেখানে আরো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। তদন্তে আরো জানা যায় অশোক খারাত শুধুমাত্র একজন জ্যোতিষী হিসেবেই পরিচিত ছিলেন না, তার সঙ্গে বিভিন্ন প্রভাবশালী মহলের যোগাযোগও ছিল। রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী অনেকেই তার আধ্যাত্মিক সেবা গ্রহণ করতেন। এই প্রভাবশালী নেটওয়ার্কই দীর্ঘদিন ধরে তাকে আড়ালে রাখতে সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে। নাসিকের অভিজাত এলাকায় তার একটি রিয়েল এস্টেট অফিস থাকলেও সেটি ছিল মূলত তার অপরাধমূলক কার্যক্রম পরিচালনার আড়াল। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রথম অভিযোগ সামনে আসার পর একের পর এক নারী মুখ খুলতে শুরু করেছেন। মাত্র কয়েকদিনের মধ্যে আরো অন্তত ৫০ জন নারী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এতে স্পষ্ট হয়ে উঠছে যে এই শোষণের পরিধি অনেক বড় এবং দীর্ঘদিন ধরে এটি চলছিল। অনেক ভুক্তভোগী এতদিন ভয়, লজ্জা এবং সামাজিক চাপে চুপ করেছিলেন। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ভণ্ড ধর্মগুরুদের দ্বারা নারীরা প্রতারিত ও নিপীড়িত হচ্ছেন। ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার এবং মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ধরনের অপরাধীরা নিজেদের প্রভাব বিস্তার করছে। অনেক সময় পরিবারের সদস্যরাও বিষয়টি গুরুত্ব দেন না, ফলে ভুক্তভোগীরা আরো একা হয়ে পড়েন। এই ঘটনার পর মহারাষ্ট্র সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। আইপিএস কর্মকর্তা তেজস্বিনী সাতপুত্রের নেতৃত্বে গঠিত এই দল উদ্ধার হওয়া ভিডিও, নথিপত্র এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। তদন্তকারীরা মনে করছেন এই মামলায় আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে এবং আরো অনেক ভুক্তভোগী সামনে আসবেন। অশোক খারাতের গ্রেফতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এই ঘটনা সমাজের অন্য একটি বড় সতর্কবার্তা। অন্ধবিশ্বাস, ভয় এবং কুসংস্কারের সুযোগ নিয়ে যে ভয়ঙ্কর শোষণ চালানো যায় তার একটি নগ্ন উদাহরণ এটি। বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধি, শিক্ষা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই এই ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।